আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত ভাই বোনেরা, সম্প্রতি সময় আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একটি টপিক সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং সকলের কাছে পরিচিত একটি টপিক, সেটি হলো বর্তমান সময় ভারতে ঘটে যাওয়া এই সেপ্টেম্বর মাসের গত 4 তারিখে জশ্নে ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে কত একটি মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে, যেটাকে নিয়ে তলপাড় শুরু হয়েছে, ধরাধরি শুরু হয়েছে, মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছে, এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে 144 ধারা জারি হয়েছে। মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, মুসলমানদেরকে বাক স্বাধীনতা থেকে তাদেরকে প্রতিবন্ধী করা হয়েছে। আপনারা সবাই জানেন, ইউটিউবে ঢুকলে আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় মুসলমানরা আন্দোলন করছে ব্যানার নিয়ে, যেখানে লেখা আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিভিন্ন গাড়িতে, বিভিন্ন পোস্টারে, ফেসবুকের থাম্বনেল, ফেসবুকের প্রোফাইল পিকচারে, এরকমভাবে ইউটিউবে থাম্বনেলে সব জায়গায় দেখা যাচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের অনেক মুসলমানরা এই ব্যাপারে এখন পর্যন্ত জানে না, বরং তারা যখন সামনে দেখে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাইক দিয়ে দেয়, ভিডিওতে ঢুকতেও চায় না। এখন এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং এই বিষয়টি কেন ঘটেছে, কি হচ্ছে, আমাদের কি কর্তব্য, এই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। প্রথমত, এই যে বর্তমান আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখাটা নিয়ে বর্তমান ভারতে তুলকালাম শুরু হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের মিছিল ধরপাকড় শুরু হয়েছে। এটা কবে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে এই মাসের গত মাসের সেপ্টেম্বর মাসের 4 তারিখে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে ভারতের কানপুর, সাহারানপুর, হায়দ্রাবাদ, লখনউ এবং কলকাতার বিভিন্ন জায়গায় মুসলমানরা খুশিতে নবীর প্রেমে আসক্ত হয়ে তারা জশ্নে ঈদ এ মিলাদুন নবী তারা করছিলেন। তখনই তারা আবেগের বশবর্তী হয়ে তারা বিভিন্ন ব্যানারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্লোগান দিয়ে তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এটা সাধারণ একটি বিষয়, মুসলমানদের হৃদয় নবীর ভালোবাসা থাকবে, এটা বহিঃপ্রকাশ হবে, এতে সমস্যা কি? কিন্তু বেঈমান, অমুসলমান, ইসলাম বিদ্বেষী শত্রু, আমাদের শত্রু, পার্শ্ববর্তী দেশের হিন্দু পুলিশ যারা আছে, তারা কি করেছে? এই শান্তিপূর্ণ মিছিলে তারা আক্রমণ করেছেন, মুসলমানদেরকে বাধা দিয়েছে, মুসলমানদের জবানকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি বের হওয়ার জন্য তারা মুখকে তারা বন্ধ করে দিয়েছে। তারা দাবি করেছে যে তোমরা মিছিল করবা করো, তোমরা জশ্নে মিলাদুন নবী আন্দোলন করবা করো, কিন্তু তোমরা মুখে এত জোরে জোরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্লোগান দিয়ে তোমরা অন্য ধর্মদের অনুভূতিতে আঘাত দিতে পারবা না। কত বড় খবিস মার্কা কথা! কি বলে? এই স্লোগান দিলে ভিন্ন ধর্মী যারা আছে তাদের তাদের ধর্মীয় আঘাতে, তাদের ধর্মীয় অনুভূতিতে নাকি আঘাত লাগবে। আমি ভারতের হিন্দুদেরকে বলতে চাই, যারা এর বিরুদ্ধাচরণ করেছে, আমি ওই সমস্ত ভারতের মুসলমান পুলিশদেরকে বলতে চাই, যারা মুসলমানদেরকে এই স্লোগান দেওয়ার কারণে যারা এখন জেলখানার মধ্যে বন্দি করে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন জয় শ্রীরাম বলেন, আপনারা যখন হরে রাম হরে কৃষ্ণ বলেন, আপনারা যখন নারায়ণ নারায়ণ বলেন, তখন অন্য ধর্মের অনুভূতি থেকে আঘাত লাগে না? তখন কি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? শুধু আমরাই যখন আই লাভ বলবো, আই লাভ আল্লাহ, আই লাভ মোহাম্মদ বলবো, আমরা যখন নারায়ে তাকবীর বলবো মুসলমান না, তখনই আপনাদের হৃদয়ের মধ্যে আগুন ধরে যায়, ক্রোধের আগুন আপনাদের ভিতরে দাউ দাউ করে শুরু হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো আপনারা চান না আপনাদের দেশে ইসলামের কথা প্রচার হোক, আপনারা চান না নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসা এটা বহিঃপ্রকাশ হোক। বন্ধুরা আমার, তারা এই ধর্মীয় শোভাযাত্রায় তারা বাধা দিয়েছে। কিছু হিন্দুত্ববাদী সংগঠন এই বিষয়টিকে কেন্দ্র করে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ভিডিও এবং লেখা তারা আপলোড করেছে, যেখানে তারা মুসলমান, ইসলাম, নবী, কোরআনকে নিয়ে তারা অবমাননা করেছে। এটা কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না। আমরা সবাই জানি আমাদের হৃদয় আমাদের প্রত্যেকটা মুসলমানদের হৃদয় আল্লাহর নবীর ভালোবাসাটা কত বেশি। আমরা সবাই আমাদের নবীকে আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। সুতরাং আমাদের নবীকে কেউ তুচ্ছ জ্ঞাপন করবে, এটা আমরা মুসলমান হিসেবে কেউ আমরা সহ্য করতে পারবো না। আমার বন্ধুরা, আমার যারা এই ভিডিও দেখছেন,
যারা আপনারা বিভিন্ন লেখা কি বলে ভিডিওতে আই লাভ মোহাম্মদ দেখছেন, এর কারণ কি? কেন? এর কারণ হলো মুসলমানরা কেন বললো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটাই হলো মুসলমানদের অপরাধ। কেন তারা বিভিন্ন ব্যানারে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তারা লিখে শোভাযাত্রা বের করলো? এটাই হলো মুসলমানদের অপরাধ। অথচ তারা কত মুসলমানদের ডিস্টার্ব করে, তারা কত সময় ইসলামী ধর্মীয় উৎসবে এরকমভাবে মুসলিমদের বিভিন্ন উৎসবে কি বলে মসজিদে খানকায় তারা কত ধরনের হই হুল্লোড় এবং তারা কি বলে বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা তারা শুরু করে। সেই ক্ষেত্রে কোনো ধরনের কি হয় না, আন্দোলন হয় না, প্রতিবাদ করা হয় না। এই জন্য বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আমাদের উচিত হলো কি? আমাদের উচিত কি? আমাদের ভারতের মুসলমানরা আমাদের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখু মুসলিম। বিশ্বের প্রত্যেকটা মুসলমান আমাদের ভাই, আমার ভাই, আপনার ভাই। সারা বিশ্বের মুসলমান, সেই যেই ভাষাভাষী হোক না কেন, সেই যেই কালারে কি বলে যেই কালারে তার চেহারা হোক না কেন, কিন্তু সে যদি মুসলমান হয়ে থাকে সে আমার ভাই, সে আপনার ভাই। একজন মুসলমানের রক্ত বের হওয়া, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের কি বলে রক্তক্ষরণ হওয়া, একটা মুসলমানের সম্মানে আঘাত হানা, প্রত্যেকটা মুসলমানের সম্মানে আঘাত হানা। আমাদের নবীর পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনার নবীকে অবমাননা করা মানে আমাদের প্রত্যেককে অবমাননা করা, ইসলামকে অবমাননা করা, আল্লাহ তাআলাকে অবমাননা করা। এই জন্য বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? কারণ আমরা তো ভারতে গিয়ে আন্দোলন করতে পারবো না, আমরা হলাম বাংলাদেশি। ভারতে ঘটনা ঘটছে, সেখানে মুসলমানদের উপর এই বিষয়কে কেন্দ্র করে, সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে, যেখানে অনেক হিন্দু ভাই বোনেরাও এই মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। এমনকি অনেক সমাজবাদী নেতা এবং আসাদুদ্দিন ওয়াইসি সহ বিভিন্ন স্কলার, বিভিন্ন নেতা নেত্রীরা পর্যন্ত আমাদের এই পক্ষে দাঁড়িয়েছে। এবং তারা বাকস্বাধীনতার কথা বলে তারা বলেছেন, যদি হিন্দুরা জয় শ্রীরাম কি বলে হরে কৃষ্ণ যদি বলতে পারে, সুতরাং মুসলমানরাও চিৎকার করে রাজপথে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবে। কারো কোনো বাধা কেউ কোনো বাধা দিতে পারবে না, বাধা দেওয়ার অধিকারও কেউ রাখে না। এই জন্য বন্ধুরা আমার, যেহেতু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে তাদের ক্রোধের আগুন ধাউ ধাউ করে হয়েছে, সুতরাং আমাদের উচিত হলো আরো তাদের হৃদয়ের মধ্যে কি করা, তাদের কষ্টের আগুনকে আরো বেশি জ্বালিয়ে দেওয়া, আরো বেশি জ্বালিয়ে দেওয়া। এই জন্য আমাদের করণীয় হলো আমরা বেশি বেশি যারা আমরা বিভিন্ন ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, আমাদের হ্যাশট্যাগ দিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে হবে। আমাদের পোস্টারের ক্ষেত্রে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে হবে। আমাদের লেখার নিচে, লেখার উপরে প্রথমে লিখতে হবে হ্যাশট্যাগ দিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই লাভ মোহাম্মদ এই স্লোগান, আই লাভ মোহাম্মদ এই স্লোগান, এই লেখা দিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াকে ভরে দিতে হবে। তবেই ইনশাল্লাহ আমাদের এই স্লোগান, আমাদের এই আন্দোলন ইনশাল্লাহ সফলতার বিজয় বহন করবে। এই জন্য বন্ধুরা আমার, আমাদের এই ক্ষেত্রে উচিত হলো অনলাইন প্রতিবাদ করা, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। যারা ইউটিউব চালান, ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করেন। ফেসবুক যারা চালান, প্রত্যেকে লেখা উচিত আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা লেখার সাথে সাথে লিখতে হবে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকমভাবে সকল মুসলমানদের এক হতে হবে। এরকমভাবে মুসলমানদের অধঃপতনের উল্লেখযোগ্য কারণ হলো আজকে মুসলমানদের মধ্যে বিচ্ছেদ, ভিন্নতা, পার্থক্য, দূরত্ব। এটাই হলো আজকে মুসলমানদের অধঃপতনের মূল কারণ। এই জন্য আমাদের এক হতে হবে। ইন্নাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন মুসলমানের এক হতে হবে। এরকমভাবে নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসা প্রচার করতে হবে এবং ভারতের মুসলমানদের সঙ্গে একতা প্রকাশ করতো তাদেরকে জানাতে হবে, তোমরা ভারতের মুসলমান শুধু একা নয়, আমরা বাংলাদেশে যারা আছে আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা বাংলাদেশের মুসলমান তোমাদের সঙ্গে আছি, আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্লোগানের সঙ্গে আছি, আমরা নবী ভালোবাসার প্রেমের সম্পর্কে আমরা জড়িয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ভারতের কুলাঙ্গার যারা আছে, যারা ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, যারা ভারতে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, প্রথমত দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি না থাকে তাদেরকে নমরুদ এবং ফিরআউনের মতন ধ্বংস করে দিক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।